আল্লাহ পাক জাল্লা জালালুহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার দিন আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং সামনাসামনি বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে, যিনি উম্মতের ফিকিরে গোটা 23 বছর রক্ত এবং ঘাম এই জমিনের মধ্যে দিয়ে গিয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা ওনার জন্য দুরূদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সম্মানিত প্রিয় হাজরিন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারাতে একটা গুরুত্বপূর্ণ সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরার নাম কি? সূরাতুল আ'লা। এই সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। অবশ্যই সফল সে যে তার হৃদয়কে তাজকিয়া আত্মশুদ্ধি দ্বারা পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ। সূরা শামসের মধ্যেও এই ধরনের একটা আয়াত এসেছে। সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সফল সে যে তার হৃদয়টাকে আত্মশুদ্ধি দ্বারা পরিপূর্ণ করেছে বা হৃদয়টা পূর্ণাঙ্গ সুন্দর করেছে। আর বিফল সে যে তার হৃদয়টাকে খাবা দাসসাহা, বিফল সে বা লাঞ্ছিত সে বা অপমানিত সে যে তার হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পারে নাই। এই যে আমরা দুইটা সূরা, একটা হলো সূরাতুল আ'লা আর একটা হলো সূরাতুশ শামস। এক সূরার 14 নম্বর আয়াত সূরাতুল আ'লা আর সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াত। এই 3 আয়াতকে সামনে রেখে বোঝা যায় একজন মানুষের সফলতার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো প্রথমে তার হৃদয় পরিষ্কার করা। কি পরিষ্কার করা? হৃদয়। সব কিছুর মূল হলো মানুষের বিবেক বা মানুষের হৃদয়। এই জায়গাটা যদি কারো ঠিক থাকে তাহলে বাকি সব কিছু আস্তে 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 ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাতে যদি কারো সমস্যা থাকে, এই কলবের মধ্যে যদি কারো প্রবলেম থাকে, সে যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালাও হয় এবং লেবাসদারি অনেক সুন্দর দেখায়, চমৎকার সালাত করে, ইবাদত করে, কিন্তু এই জায়গাটা কি নাই, ঠিক নাই, হৃদয়ের সমস্যা থাকে, তাহলে তার এই লেবাস, তার এই বাহ্যিক সুরত তার কোনো কাজে আসবে না। কথাটা বুঝছেন সবাই? এই কথাটা কি বিশ্বাস করেন? জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। আল্লাহ রাসূল বলেন, বুখারীর riwayat, যে শুনো, প্রত্যেকটা শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। প্রতিটা শরীরের ভিতরে একটা কি আছে? মাংসের টুকরা আছে। যেই টুকরাটা পরিষ্কার থাকলে আর এটা সুস্থ থাকলে পুরো শরীরটাই সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আর যেই টুকরাটা অসুস্থ হয়ে গেলে এই গোটা শরীরটাই কেমন যেন অসুস্থ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এরপর রাসূল উত্তর দিচ্ছেন, এই মাংসের টুকরাটা কি তোমরা চিনো? এই মাংসের টুকরাটা হলো আলা ওয়াহিয়াল কলবু। জেনে রাখো,
এই মাংসের টুকরাটা হলো কলব, মানে হৃদয়। সুবহানাল্লাহ। মন, কলব, হৃদয়, এটাই হলো এই মাংসের কি টুকরা। আমাকে বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার হৃদয় নাই? বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ জীবিত আছে যার হৃদয় নাই? হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমাদের সবাই হৃদয় আছে না নাই? হৃদয় না থাকলে মরা লাশ, হৃদয় থাকলে জীবিত, না থাকলে মরা লাশ, মৃত। তার মানে যারা জীবিত আছে সবার কি আছে? হৃদয়। কিন্তু এখন দেখার ব্যাপার হলো যে আমার হৃদয় আছে, কিন্তু হৃদয়টা কি সুস্থ না অসুস্থ? হৃদয়টা কি পরিষ্কার না অপরিষ্কার? হৃদয়টা কি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে আনুগত্যশীল, নতশীল, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধাচরণকারী? এটা আমাকে কি করতে হবে? আগে ফোকাস করতে হবে। সব কিছুর মেন এই জায়গায়, এই জায়গা যার ঠিক, তার আস্তে 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 সব কিছু ঠিক। এই জায়গায় যার সমস্যা, তার সব কিছুতে কি সমস্যা। পৃথিবীতে এমন অনেক মানুষ দেখবেন যারা প্রথমে গান সিঙ্গার ছিল, গান গাইতো, নাচতো, অনেক অপরাধ তারা করত, কিন্তু একটা সময় ভিতরটা পরিষ্কার থাকার কারণে, মানে আত্মাটা সুন্দর থাকার কারণে কোনো না কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বা কোনো একটা ব্যাপারকে সামনে এনে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সে বিশাল ভয়ঙ্কর অপরাধের রাজ্য ছেড়ে এমনভাবে তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে যে পরবর্তী সময়ে সে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ঘটনা আপনাদের সামনে আমি অনেক বলেছি। ফুজাইল ইবনে ইয়াজ জগৎ বিখ্যাত কি ছিল? ডাকাত। জগৎ বিখ্যাত ডাকাত ছিল না? কিন্তু এই ফুজাইল ইবনে ইয়াজ পবিত্র কোরআনের একটা আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে। সেই ডাকাতির পথ ছেড়ে দিয়ে এমন ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে এসেছে, রিটার্ন হয়েছে রবের দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই হেদায়েত বা আল্লাহর দিকে ফিরে আসাটা কাদের ক্ষেত্রে, কাদের নসিবে আসে? কারা সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসতে পারে? উত্তর, যাদের হৃদয়টা সুন্দর, পরিষ্কার এবং সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, অপরিষ্কার থাকে, এই হৃদয় যদি কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, এই হৃদয় পরিষ্কার না করার কারণে, হৃদয়টা সুন্দর না করার কারণে দেখা যায় এই লোকটা ভালো কাজ করলো, কোনো না কোনো একটা সময় গিয়ে পথভ্রষ্ট হয়ে যায়, একেবারে গুমরাহির পথে চলে যায়, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির উপর তার মৃত্যু হয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন ভাই, পৃথিবীতে আপনি পৃথিবীর একটা ডেফিনেশন বা মৌলিক বিষয় আপনার মাথায় এটা একদম নলেজের মধ্যে ইনস্টল করে রাখবেন সব সময়। কথাটা বুঝবেন, খুব গুরুত্ব সহকারে বিষয়টা বুঝেন। একটা বিষয় সব সময় মাথার মধ্যে ইনস্টল করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বা আল্লাহ রাব্বুল আলামিনের স্টাইল বা তার ধরন বোঝা বড় দায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলা বোঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, উনি যাকে খুশি তাকে হেদায়েত দিয়ে তার পথে ফিরে নিয়ে আসতে পারেন, আবার যাকে খুশি তাকে পথভ্রষ্ট করে তাকে জাহান্নামী বানিয়ে দিতে পারেন। আমরা যেন কোনো সময় কখনোই যেন আমরা আমাদের আমল নিয়ে, আমাদের অবস্থান নিয়ে, আমাদের বংশ, আমাদের পরিবার, আমাদের অবস্থান, এগুলো নিয়ে যেন আমরা কখনো বড়াই না করি। কখনো যেন আমাদের হৃদয়ে এটা না আসে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেক কিছু করে ফেলছি, আমি 2টা হাদিস শিখে আমি অনেক কিছু শিখে ফেলেছি, আমি একটু ভালো কাজ করে আমি অনেক কিছু করে ফেলেছি। এটা যেন আমাদের হৃদয়ের মধ্যে কখনো না আসে। এমনও হতে পারে যে আপনি যাকে খারাপ মনে করছেন যে এই লোকটা অনেক খারাপ, সমাজে নিকৃষ্ট, হতে পারে তার হৃদয়ে ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো একটা দিন হেদায়েত দিয়ে আল্লাহর পথে ফিরিয়ে এনে তাকে ওলি বানিয়ে দিতে পারে। আর আপনার হৃদয় খারাপ থাকার কারণে আপনাকে আল্লাহ পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দিতে পারে। এই জন্য আমরা সব সময় আমাদের অবস্থা নিয়ে কি থাকবো? সব সময় চিন্তিত থাকবো এই বিষয়ে যে আল্লাহ যেন আমাকে ঈমানের হালাতে কি দেয়? মৃত্যু দেয়।
মনে রাখবেন, মুসলমান হয়ে জন্ম নেওয়াটা চেয়ে বড় সৌভাগ্যের হলো মুসলমান হয়ে মৃত্যুবরণ করাটা। কথাটা বুঝছেন? এমন অনেক ভাই আছে না, হিন্দু অবস্থায় হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, মুশরিকের ঘরে জন্ম নিয়েছে, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় তাকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন, আকসার সাহাবী, ম্যাক্সিমাম সাহাবী তারা কি অবস্থায় ছিল? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝছেন আপনারা আমার কথা? জবাব দেন না কেন? জবাব দেন না কেন? আমি বলতেছি কি শুনেন, যে যদি অধিকাংশ সাহাবী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী ছিল, অধিকাংশ সাহাবী মুসলমান ছিল জন্ম থেকে, না অন্য ধর্মাবলম্বী মুশরিক ছিল? মুশরিক। কিন্তু তারা যে মুশরিক হয়ে জন্ম নিয়েছে, এই মুশরিক হয়ে জন্ম নেওয়ার কারণে তারা কি বিফল হয়ে গিয়েছে? তারা সফল হয়েছে কেন? কারণ মৃত্যুর সময় তারা কি ছিল? ঈমানদার। এই জন্য মুসলমান হয়ে জন্ম নেওয়াটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মুসলমান হয়ে কি হওয়া? মৃত্যুবরণ করা। আর এর জন্য দরকার আপনার আমার হৃদয়টা সবসময় কি থাকা? পরিষ্কার থাকা। এই হৃদয়ের ব্যাপারেই পবিত্র কোরআন কারীমে এখানে আয়াত এসেছে। এখন আসেন, সাধারণত মানুষের নফস বা মানুষের আত্মা এটা তিন ধরনের হয়। বিভিন্ন তাসাউফ বা আত্মশুদ্ধির যে কিতাবগুলো আছে, ওই কিতাবগুলোতে 7 প্রকার, কোন কোন কিতাবে 7 প্রকার, কোন কোন কিতাবে 6 প্রকার মনের কথা আছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মেজর 3 প্রকারের কথা আছে। বাকি প্রকারগুলো বড় বড় ইমামরা বলেছেন, তবে মেজর মৌলিক মানুষের হৃদয় 3 ধরনের হয়। কয় ধরনের? নফস কয় ধরনের? মৌলিক মানে মেজর, একেবারে মূল 3 ধরনের। 6 প্রকারও আছে, 7 প্রকারও আছে। ওই বড় ব্যাখ্যাতে আমি যাচ্ছি না, মৌলিক শুধু 3টা হৃদয় আপনাদের সামনে আজকে পরিচয় করায় দেব। এবং এই 3 হৃদয়ের মধ্যে কোন হৃদয়ের অধিকারী জান্নাতি হবে আর কোন হৃদয়ের অধিকারী আল্লাহর প্রিয় হতে পারে, ওই হৃদয়টা আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন হৃদয় দান করুক যে হৃদয়টা আল্লাহর প্রিয়। আমিন। সাধারণত নফস হলো, পবিত্র কোরআনের মধ্যে নফসের কথা এসেছে, মানে নফস শব্দটার পরে তিনটা নাম বা তিনটা নাম এসেছে। নফস শব্দের পরে কয়টা নাম এসেছে? 3টা নাম। কয়টা নাম বলেন? কয়টা নাম? 3টা। 1 নম্বর নফস হলো সূরাতু ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 53 নম্বর আয়াতে, 1 নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা। নাম কি? নফসে আম্মারা। এই নফসের ব্যাপারে এসেছে সূরা ইউসুফ 13 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা, সূরাতু ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ বলছেন, ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনাকে সামনে এনে এই বিষয়টা তুলে ধরছেন যে ইউসুফ আলাইহিস সালাম, আপনারা তো জানেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কাবু করতে চেষ্টা করেছিল, ঠিক না? কিন্তু তিনি কি জুলাইখার ওই কথায় পরিচিত হয়েছিলেন, নাকি উনি আল্লাহর সান্নিধ্যে তিনি বের হয়ে এসে পড়েছিলেন? এসে পড়েছে। তো ইউসুফ যখন জুলাইখার কবল থেকে বের হয়ে আসে, তখন ওই মানুষ, অর্থাৎ আশপাশের সমস্ত মানুষগুলো, ইউসুফ যখন সত্যিকার অর্থেই ভালো নেককার মানুষের পরিচয় দেয়, তখন সবাই তার প্রশংসা করছিল এবং বলছিল, মাশাআল্লাহ ইউসুফ, তুমি তো অনেক বড় মাপের একজন ব্যক্তি, তুমি অনেক মহাপুরুষ, তুমি অনেক ভালো, তোমার হৃদয়টা অনেক সুন্দর। তখন উনি একটা কথা বলেছিল, উনি বলেছিল, ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না যে আমার নফস পরিপূর্ণ ভালো, আমি এটা বলি না, বরং ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, বরং নফস তো সবসময় মানুষকে খারাপ দিকেই ডাকে, মন তো সবসময় মানুষকে খারাপ কাজেই ডাকে। সুবহানাল্লাহ বলেন। মানে উনার প্রশংসা করছে, আর উনি কি করছে? ওনার প্রশংসা যখন করছে, উনি নিজের দিকে প্রশংসা আনছেন না, বরং বলতেছে, যারে মানুষের হৃদয় তো সবসময় খারাপ দিকেই প্ররোচনা দেয়, আমার হৃদয়ে দিচ্ছিল, তবে আমার আল্লাহ আমাকে দয়া করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে কি করেছেন? দয়া করেছেন। আমরা এখানে অনেকে এই জায়গায় একটা কাজ করি, সেটা হলো
যদি মনে করেন একদিন খালি ফজরের নামাজ আর তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর যদি কেউ একবার দেখছে আর যদি বলে মাশাআল্লাহ ভাই তো তাহাজ্জুদ পড়ে, আপনি তো খালি একবার দেখছেন আমি তাহাজ্জুদ পড়ি, এমন প্রতিটা কত রাত এমন আছে আমার তাহাজ্জুদ পড়তে পড়তে উড়ে এলাই, আপনি তো খালি একবার দেখছেন, মানে উনি আরো কি হচ্ছে একটু প্রশংসা করে, মানে ওনাকে একটু প্রশংসা করার পর ওনাকে আরো উপরে উঠে, উনি তো এখন আর মাটিতে নাই। মনে রাখবেন, নিজে নিজেকে বড়, নিজে নিজেকে ফোকাস করা বা আমি বড় আমি বড় আমি অনেক কিছু, এটা অন্তরের একটা রোগ। বরঞ্চ ভালো মানুষের বা নেককার ওলিদের লক্ষণ হলো নিজে যাই করুক এটা কি রাখা, গোপন রাখা। মানুষকে দেখিয়ে আমল করাটা একটা রিয়া, এটা একটা রূপ, এটা শিরিক। মানুষকে দেখিয়ে আমল করা কি শিরিক, এটা শিরকে আসগর, মানে ছোট শিরিক। হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, ইন্না আখওয়াফু মা ইয়াখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের উপর ছোট শিরিকের ব্যাপারে ভয় করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ছোট শিরিক আবার কি? তখন আল্লাহ রাসূল বলেন, আর রিয়া, ছোট শিরিক হলো লোক দেখানো আমল। যে নামাজ পড়ে লোক দেখানো, যে রোজা তো লোক দেখানো করা যায় না, নামাজ পড়ে লোক দেখানো, মানুষকে দান করে লোক দেখানো, মানুষের উপকার করে লোক দেখানো, এবং মানে ইবাদত গুলো মানুষকে দেখানোর জন্য করে, তার মানে সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য করেছে। এটা শিরকে আসগর বা ছোট শিরিক। এই শিরকে আসগর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো যাক, ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রশংসা করছিলেন, উনি বলতেছেন না এটা আমার ক্রেডিট না, বরং এটা কে করেছেন? আল্লাহ, সুবহানাল্লাহ। এখানে শিক্ষা আছে, আমি যাই করি মূল ক্রেডিট প্রাপ্ত কে? আল্লাহ। আমি ভাই ভালো না, আমাকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আমি কিছু না, আমাকে দিয়েছেন কে? আল্লাহ। সবসময় আমার মেজাজে এটাই আনা উচিত, আমার কিছু নাই, সব কার? আল্লাহর। আমি আর কি করতে পেরেছি রাসূলদের তুলনায়, সাহাবীদের তুলনায় আমার দ্বারা কি হয়েছে? এই জিনিসটা যদি আপনি আমার হৃদয়ের মধ্যে আসে, আল্লাহর কসম কবুল হয়ে যাবে। আর যদি একবার হৃদয়ে শয়তান ঢুকাই দিতে পারে যে তুই তো অনেক কিছু করিস, তোর আমল তো অনেক, তুই তো মাশাআল্লাহ সবার চেয়ে বেশি নামাজ পড়িস, সবার থেকে বেশি দান করিস, সবার থেকে বেশি মসজিদ পরিচালনা করিস, মাশাআল্লাহ তুই কয়েকটা মসজিদের দায়িত্বশীল, হ্যাঁ, অনেক বড় কাজ করিস, তোর কথায় সবাই আসে, এই ধরনের একটা চিন্তা যদি খালি মনে ঢুকে যায়, আপনার সব আমল বরবাদ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদের হৃদয়টার দিকে খেয়াল রাখবেন বেশি। হৃদয়ের মধ্যে শয়তান আঘাত করে, সবচেয়ে বেশি আঘাত করে হৃদয়ের মধ্যে। তো আল্লাহ বলতেছেন একটা নফস হলো নফসে আম্মারা। এই নফসটা কি করে? নফসে আম্মারা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নফসে আম্মারার কথা। এই নফসের কাজ হলো, এই নফসটা সবসময় মানুষকে খারাপ দিকে নেয়। কোন দিকে? খারাপ দিকে। সবসময় আপনাকে খারাপ দিকে যাবে, খারাপ পথে। আপনাকে বলবে তুই গান শোন, তুই নামাজ পড়ার দরকার নাই, একটু বসে বিশ্রাম কর। আরে এখন নামাজ পড়া যাবে, সামনে বয়স আছে, নামাজ পড়তে পারবা, একটু খেলাধুলা করো, গান শোনো, তুমি মোবাইল দেখো। আরে তুমি এখন একটা সুন্দর ভিডিও দেখতেছিলা, এটা রেখে চলে যাবা, বসো। এই ধরনের প্রচনা যে নফস দেয়, এই নফসটাকে বলা হয় নফসে আম্মারা। এই নফসটা মানুষকে এত পরিমাণ ক্ষতি করে, কেউ যদি নফসে আম্মারার মধ্যে পতিত হয়ে যায়, নফসে আম্মারা বা খারাপ নফস যদি কাউকে কাবু করে ফেলে, এই মানুষটা একটা ভয়াবহ ক্যান্সার রোগে, মানে হৃদয়ের ক্যান্সার আক্রান্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ক্ষেত্র বিশেষে আধ্যাত্মিকভাবে সে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে আধ্যাত্মিকভাবে মৃত্যুবরণ করে, মানে তার হৃদয় মরে একেবারে শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই নফসের মানুষগুলো সাধারণত বেঈমান হয়ে মারা যায়, তারা ঈমান নিয়ে মরতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এই নফসের মানুষদের কিছু উদাহরণ হলো, লক্ষণ হলো, তাদের নামাজ পড়তে ভালো লাগবে না। উদাহরণ মানে লক্ষণ, এই নফসের মানুষের লক্ষণ হলো তাদের নামাজ পড়তে ভালো লাগবে না, তাদের নেক কথা, কোরআনের কথা এগুলো শুনতে তার ভালো লাগবে না, বিরক্ত লাগবে। তাদের সামনে যখন আপনি নেকের কথা বলবেন, আল্লাহর কথা বলবেন, তাদের ভালো লাগবে না। অমুক অপরাধটা আপনি করবেন না, জিনা করবেন না, ভাই আপনি অনর্থক মাদক সেবন করবেন না, এগুলো খারাপ, তখন সে আপনার উপর বিরক্ত হয়ে যাবে। সে আপনার উপর কি হবে? বিরক্ত হবে। এই নফসের মানুষের একটা লক্ষণ। এবং তারা অহংকার প্রেমী হয় বেশি।
অহংকার, মানে তারা কথায় কথায় তাদের অহংকার ফুটে ওঠে এই নফসের মানুষের। এটা লক্ষণ, নফসে আম্মারার কি এটা লক্ষণ। এই নফসের মানুষগুলোর জন্য জরুরি হলো দ্রুত তাড়াতাড়ি একজন বরেণ্য আলেমের সাথে কি হওয়া, সম্পর্ক করা, দ্রুত তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব। এই হৃদয়ের চিকিৎসা না করলে অতি দ্রুতই সে এই হৃদয় নিয়ে মৃত্যুবরণ যদি করে, তাহলে বেঈমান অবস্থায় তার মারা যেতে হবে, নাউজুবিল্লাহ বলেন। মারাত্মক রিস্ক এই নফসের মানুষের। এবং এই নফসটাকে মালাকুল মাউত মৃত্যুর সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়, কঠিন ভাবে কষ্ট দেয়, কঠিন ভাবে। মানে এই নফসটাকে এসে একটা ধমক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই অপবিত্র আত্মা বের হয়ে আয়, এইভাবে একটা ধমক দেয়। এই ধমক খাওয়ার সঙ্গে সঙ্গে এই নফস কাঁপাকাঁপি শুরু হয়। ওই যে লোকটা মারা যায়, এই লোকটার ভিতরে তখন ছিঁড়ে যায় সবকিছু, মানে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। তখন এই নফসটা বের হতে চায় না, সে দুনিয়া ছেড়ে বের হয়ে আসতে চায় না। তখন তাকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকে টেনে হিসড়ে ছিঁড়ে এরপরে নফসটাকে বের করে নিয়ে আসে, নাউজুবিল্লাহ বলে। এই অবস্থায় খুব করুণ একটা ক্রিটিক্যাল একটা অবস্থা তার উপর দিয়ে যায়। এই নফসটা এত অপবিত্র থাকে, এই নফসটাকে যখন বের করে নিয়ে আসা হয়, সমস্ত ফেরেশতারা নাকে ধরে রাখে দুর্গন্ধে। এই নফসকে আকাশে উঠানো যায় না। এই নফস আকাশে উঠতে গেলে ফেরেশতারা আকাশের দরজা বন্ধ করে রাখে। হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসনাদে আহমদ শরীফ, হাদিসটা অনেক বড়, আর আবু দাউদ শরীফ এসেছে সংক্ষিপ্তভাবে। তখন এই নফসটাকে, মানে এই আত্মাটাকে একেবারে জমিনের নিচে জাহান্নামীদের নাম যেখানে লেখা হয়, ওইখানে এই নফসের নামটা লিখে এরপরে তাকে কবরে ট্রান্সফার করা হয়। এরপরে কবরের মধ্যে তাকে প্রচন্ড পরিমাণ শাস্তি প্রদান করা হয়, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে নফসে আম্মারা থেকে হেফাজত করুক, বলেন আমিন। দ্বিতীয় প্রকারের নফস হলো নফসে লাওয়ামা, বলেন নফসে লাওয়ামা। এই নফসের কথা কোথায় এসেছে? পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা কিয়ামা নামে একটা সূরা আছে, সূরাতুল কিয়ামা। এই সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই যে এখানে এসেছে শপথ নফসে লাওয়ামার। এখন নফসে লাওয়ামার পরিচয় জেনে নেন। নফসে লাওয়ামা কাকে বলে? নফসে লাওয়ামা বা লাওয়ামা হৃদয়ের পরিচয় হলো এই নফসটা, যারা ওই যে নফসে আম্মারার কথা বলেছিলাম, খারাপ নফস, এই নফস থেকে যখন একজন মানুষ কোনো আলেমের সোহবতে যায়, কোনো আলেমের তত্ত্বাবধানে যায় এবং নামাজ পড়া শুরু করে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ইবাদত করে, তখন এই ইবাদত করতে করতে, তওবা করতে করতে, নামাজ পড়তে পড়তে, ওই অপরাধগুলো ছাড়তে ছাড়তে আস্তে 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 তার ওই খারাপ নফস থেকে যখন কিছুটা ভালো হয়ে যায়, তখন তার নফসটা হয় নফসে লাওয়ামা, মানে মাঝারি গণনার নফস। এটা হলো মধ্যম পন্থা। এই নফসের কাজ হলো, এটা ইবাদতের টাইমে ইবাদত করবে, আবার গুনাহের টাইমে গুনাহ করে, দুটোটার মধ্যে আছে। এই নফসের কাজ হলো কি, নামাজও পড়বে, নামাজের টাইমে বলবে চলো নামাজে যাই, মানে বলবে আসো আসো নামাজে যাই, নামাজে আসতেছে, নামাজ পড়তেছে সবার সঙ্গে। আবার যখন একটা খেলা চলবে, বিশাল বড় স্পিকার মানে মিউজিক বাজাবে, তখন ওইখানে গিয়ে আবার ডান্সও করবে। কথাটা বুঝছেন? মানে এটা হলো দুই পথে, দুই জায়গাতে কি আছে, পা আছে। এটা হলো নফসে লাওয়ামা বা মাঝারি, এটা হলো মাঝখানে থাকে। এই নফসটার অর্থ হলো তিরস্কারকারী নফস। অর্থাৎ সে যখন কোনো অপরাধ করে, মানে এই নফসের অধিকারী মানুষগুলো যখন কোনো অপরাধ করে, তখন তার মনটা তাকে তিরস্কার করতে থাকে। এই তুই এটা কেন করলি? তুই তো ফজরের নামাজ পড়েছিস, তুই জোহরের নামাজ পড়িস, আসর পড়িস, 5 ওয়াক্ত নামাজি, তুই তাবলীগ করেছিস, তুই ভালো কথা শুনিস, আলেমদের সাথে তোর সম্পর্ক ভালো, তো তুই এই কামটা কেন করলি? মনে মনে তাকে তিরস্কার করতে থাকে এবং বলতে থাকে, তুই কেন মোবাইলের মধ্যে এই কাজটা করলি, তুই কেন গান শুনলি। হ্যাঁ, গান শুনবে, সে গান শোনার পরে আবার তার মনের মধ্যে একটা কি আসবে, একটা মানে অনুশোচনা কাজ করে, একটা অনুশোচনা, হ্যাঁ আমি এটা কেন করলাম, কেন করলাম, এটা কেন হয়ে গেল, কেন হয়ে গেল, এই যে অনুশোচনা, এটা হলো নফসে লাওয়ামা। কথাটা বুঝছেন? এটা হলো মধ্যম পন্থার নফস। এই নফসের মানুষের লক্ষণটা বুঝছেন তো আপনারা? এই নফসের মানুষের লক্ষণ হলো তারা ইবাদত করবে, আবার কি করবে, গুনাহ করবে। এটা হলো নফসে লাওয়ামা। এই ধরনের নফসের মানুষগুলোর সাধারণত পরিণামটা কি, এটা বোঝা যায় না। হয়তো সে ভালো হয়ে
যায়, আর নয় সে আবার কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। মাঝামাঝি থাকে আর কি, যে কোনো সময় ডান দিকেও পড়ে যেতে পারে, আবার বাম দিকেও কি পড়ে যেতে পারে। আপনারা কথা বলছেন না কেন, বুঝতেছেন না কথা? যে কোনো সময় সে বিপদেও পড়ে যেতে পারে, আবার যে কোনো সময় সে কি মানে জান্নাতের পথেও ফিরে আসতে পারে। খুব মানে সেনসিটিভ জায়গায় থাকে আর কি, মাঝামাঝি জায়গায় থাকে, নিরাপদ না। এই নফস থেকে বাঁচার উপায় কি? এই নফস থেকে বাঁচার উপায় হলো, আচ্ছা বাঁচার উপায়গুলো আমি লাস্টে বলে দিচ্ছি। তৃতীয় যে নফসের কথা বলবো, এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। বলেন, নফসে মুতমাইন্না। এই নফসটার কথা এসেছে সূরা 30 নম্বর পারা সূরাতুল ফাজরের 27 নম্বর আয়াতে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সুবহানাল্লাহ বলেন। নফসে মুতমাইন্না বা আনুগত্যশীল নফস, যেই নফসটা আল্লাহর আইনের সামনে সবসময় মাথা নত রাখে, সুবহানাল্লাহ। যেই নফসটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন মান্য করে আল্লাহর দাসত্বে তার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করে, এই নফসটাকে বলা হয় নফসে মুতমাইন্না, সুবহানাল্লাহ। এই নফসটা মানে এই নফসের অধিকারী মানুষগুলোর লক্ষণ হলো তাদের বাহ্যিক মানে তাদের বাহিরের অবস্থাটা অশান্তি, বাহিরের অবস্থাটা একটু খারাপ গেলেও, অভাব অনটন সমস্যার মধ্যে থাকলেও তাদের হৃদয়ে থাকে একটা প্রশান্তি, সুবহানাল্লাহ। তাদের হৃদয়ে থাকে কি প্রশান্তি, তাদের হৃদয়ে একটা শান্তি অনুভব করে। কেন? কারণ সে কেউ তার পাশে না থাকলেও তার মালিক তার পাশে আছে, কেউ তার কথা না শুনলেও তার মালিক তার কথা শুনে, কেউ তার দুঃখ কষ্ট না বুঝলেও সে এমন একজন রবের সাথে সম্পর্ক করেছে যে যেই রবের কাছে সে ডাক দিয়ে আহ্বান করে দুই চোখের ফুটা পানি ফেলে রবকে সেজদা দিয়ে যখন বলে, রব এটা আমার দুঃখের সময়, রব এটা আমার কষ্টের সময়, রব বলে, ও বান্দা কষ্ট পায়ো না, ফা ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই তোমার জন্য রেখেছি স্বস্তি, সুবহানাল্লাহ। এই নফসের কাজ হলো রবের সাথে কি রাখে, সম্পর্ক রাখে। এই নফস পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করে না। এই নফস পৃথিবীর কোন কষ্টকে কষ্ট হিসেবে স্বীকার করে না। এই নফস পৃথিবীর কোন বাধাকে বাধা হিসেবে মনে করে না। এই নফস শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই মাথা নত করে রাখে। এই নফস শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলোকে পূর্ণাঙ্গতার সাথে মান্য করে অন্তরে শান্তি অনুভব করে, সুবহানাল্লাহ। এটা হলো নফসে মুতমাইন্না। এই নফসের ব্যাপারে ওই যে হাদিসটা বলেছিলাম কিছুক্ষণ আগে, মালাকুল মাউত এসে খারাপ নফসকে মারধর করে এরপরে নিয়ে যায়, এই হাদিসেরই মানে একটা অংশে যে এই পবিত্র নফস অর্থাৎ নফসে মুতমাইন্না যখন পৃথিবী থেকে বিদায় নেয়, এই বিদায় নেওয়ার মুহূর্তটা এই হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, এই পবিত্র নফসটাকে যখন মালাকুল মাউত নিতে আসে তখন তার সাথে সুন্দর আচরণ করে, সুবহানাল্লাহ। হানুতুন কা হানুতিল জান্নাহ, জান্নাতের সুন্দর সুঘ্রাণ নিয়ে, সুন্দর ড্রেস আপ নিয়ে, পোশাক নিয়ে, ফেরেশতাদের বিশাল বড় বহর নিয়ে ওয়েলকাম জানাতে জানাতে এই নফসকে সম্মান দিয়ে বের করার জন্য মালাকুল মাউত আসে, সুবহানাল্লাহ। এবং এসে সুন্দর করে ডাক দেয়, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহর আনুগত্যশীল হৃদয়, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির সঙ্গে বের হয়ে আসো, সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার উপরে বের হয়ে আসো, তোমার উপর আল্লাহ খুশি, এই হৃদয়ের উপর আল্লাহ খুশি। এই হৃদয়টাকে তখন তারা নিয়ে একবারে আরশে আজিম, সেই জান্নাতীদের যেখানে জান্নাতীদের যে গেস্ট হাউস, যেখানে জান্নাতীদের নাম লেখা হয়, ওই স্থানটার নাম হলো ইল্লিয়িন। সূরা মুতাফফিফিন 30 নম্বর পারা সূরা মুতাফফিফিনের মধ্যে ইল্লিয়িনের কথা আছে। এই ইল্লিয়িনের মধ্যে তার নাম লিখে তার কবরের মধ্যে এই রূহটা ট্রান্সফার করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এবং তাকে জান্নাতের সঙ্গে তার এই নফসটাকে জান্নাতের সঙ্গে একটা উতপ্রোত সম্পর্ক তৈরি করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। সে কবরে থেকে জান্নাতের সুখ পেতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে নফস আমরা কয়টা পেলাম? একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না। এই নফসে আম্মারা বা সবচেয়ে খারাপ নফস যেটা বলেছিলাম, এই নফস থেকে মুক্তির উপায় হলো এই নফসের মানুষগুলো বেশি থেকে বেশি পরিমাণ তওবা করতে হবে, প্রচুর তওবা। উঠতে চলতে বসতে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি মদ খেয়েছি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের দ্বারা মাদক সেবন করা হয়ে গিয়েছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমরা ভুল করেছি, আল্লাহ আমরা ঘুষ খেয়েছি, আল্লাহ আমরা অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমরা যে না বুঝে
আমরা সুদের মধ্যে জড়িত ছিলাম, না বুঝে যে ঘুষের মধ্যে জড়িত ছিলাম, মাদকের মধ্যে জড়িত ছিলাম, বাজে কাজগুলো নাফরমানি করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে আপনি সম্পূর্ণভাবে মাফ করে আমাদের হৃদয়টাকে আপনি সুন্দর করে দেন। এইভাবে যারা বেশি বেশি দোয়া করবে, এই নফসে আম্মারা থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এক পাশ দিয়ে তওবা, আরেক পাশ দিয়ে দরকার হলো কি ইবাদত। প্রচুর পরিমাণ সালাত করতে হবে, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত নিয়মিত করতে হবে। কি করতে হবে? নিয়মিত করতে হবে। 2 নাম্বার, অহংকার করা যাবে না। সবসময় মনে রাখতে হবে যে আমার রব আমাকে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। আমি যেন অহংকার না করি যে আমি একটু ভালো, সে একটু খারাপ, এটা যেন আমার হৃদয়ে না আসে। আমরা কেউ জানি না, আমাদের একটা গন্তব্য আছে, সবারই একটা কি আছে? গন্তব্য আছে, আছে না? আমাদের সবার একটা গন্তব্য আছে। এই গোটা পৃথিবীটাই একটা সফর, যার শেষ গন্তব্য হলো কি 3.5 হাত কবর। এই পৃথিবীটা একটা কি সফর, যার শেষ গন্তব্য কোথায়? 3.5 হাত কবর। এই কবরের পরে আমাদের একটা সময় আসবে, আমরা সবাই একসাথে আমাদের রবের সামনে দাঁড়াবো। সবাই, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই দাঁড়াবো। আমরা যে আমাদের রবের সামনে দাঁড়াবো, ওই দিন আমাদের রব আমাদেরকে এই কথা বলবেন কিনা যে অমুক বান্দা তোমাকে মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। এই কথা বলার আগ পর্যন্ত আমরা কেউ নিরাপদ না, আমরা কেউ কিনা নিরাপদ না। এজন্য আমাদের সবসময় এই পেরেশানি চিন্তা থাকা উচিত যে আমি কি করতে পারলাম, আমার দ্বারা কতটুকু হলো, আমি কতটুকু নিজেকে ঠিক করতে পেরেছি। আমি এখন মারা গেলে আমি আল্লাহর সামনে কি মাফ পাবো? আমি হাসরের ময়দানে যদি দাঁড়াই, আমি কি আল্লাহর সামনে জবাব দিই তার কাঠগড়ায় দাঁড়াতে পারবো কিনা? এটা নিয়ে চিন্তা করেন, এটা নিয়ে ভাবেন। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের গন্তব্য তো একটা, ঠিক না? গন্তব্য কি? পৃথিবীর মানুষের যাদের পৃথিবী গন্তব্য, কারো ইঞ্জিনিয়ার, ডাক্তার, কারো বাড়ি, গাড়ি, নারী, বিভিন্ন গন্তব্য থাকতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালা বা আল্লাহ প্রেমী প্রত্যেকটা মানুষের গন্তব্য একটাই, সেটা হলো আল্লাহ সন্তুষ্টি, জান্নাত। আল্লাহ সন্তুষ্টি, জান্নাত। এখন এই গন্তব্য যদি আমাদের ঠিক না থাকে, তাহলে আমরা ক্লান্ত হয়ে যাব। তাহলে আমরা কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব। আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে, আমরা কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব। আর যদি আমাদের গন্তব্য ঠিক থাকে, তাহলে আমরা যতই ইবাদত করি, যতই আমাদের কষ্ট আসুক, পেরেশানি আসুক, আমাদের পারিবারিক সমস্যা আসুক, মানসিক সমস্যা আসুক, কেউ একজন কষ্ট দিয়েছে, আমরা এই কষ্টে হতাশ হব না, কারণ আমাদের গন্তব্য একটাই, আমাদের রব। আমাদের গন্তব্য একটাই, আমাদের জান্নাত। আমাদের গন্তব্য একটাই, আমাদের মুক্তি, মানে কবরে মুক্তি, ফুলসিরাতে মুক্তি, হাসরে মুক্তি, জান্নাতে আমার যেতে হবে। এই গন্তব্য যদি আপনি মাইন্ডসেটের মধ্যে সেট করতে পারেন, পৃথিবীর কোনো কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে না। সুবহানাল্লাহ। কোন নবীদের আপনার কি মনে হয় আমরা বেশি কষ্ট করে ফেলি নবীদের থেকে? আপনার কি মনে হয় আমরা কি নবীদের থেকে বেশি মানসিক কষ্টে থাকি? আমরা নবীদের থেকে বেশি শারীরিক কষ্ট পেয়েছি? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যে কষ্ট করেছেন, আমরা সমস্ত মানুষ মিলে এক জায়গায় দাঁড়াইলেও আমরা এই পরিমাণ কষ্ট আমাদের হবে না। উনি শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও ওনাকে কি পরিমাণ কষ্ট স্বীকার করতে হয়েছে, কিন্তু উনি কষ্টকে কষ্ট মনে করে নাই। কেন? ওনার গন্তব্য ছিল একটাই, আমার রব, আমার রব। আমি আপনি যদি আমার গন্তব্য ঠিক রাখি যে আমার রব, তিনি আমার সব, তিনি আমার রব, তিনি আমার সব, এই গন্তব্য যদি আপনি ঠিক করতে পারেন, এটা যদি মাইন্ডসেটে রাখতে পারেন, আপনার পৃথিবীর কোনো কষ্ট মনে হবে না। আর যদি আপনি গন্তব্য রাখেন আপনার প্রেমিকার ভালোবাসা, আপনি গন্তব্য রেখেছেন 5 তলা একটা বিল্ডিং, আপনি গন্তব্য বানিয়েছেন মানে ডাক্তার হয়ে অমুক রাষ্ট্রে গিয়ে অতটা ভূমি আপনার ক্রয় করা, একটা জায়গা ক্রয় করা, একটা ইন্ডাস্ট্রি তৈরি করা, একটা কোম্পানি তৈরি করা, এগুলো যদি আপনার মূল গন্তব্য থাকে আর এই মূল গন্তব্য বানিয়ে নেন, এটা যদি আপনি না পান, পৃথিবীর মধ্যে আপনি কষ্ট পাবেন। মানুষের একটা অভ্যাস হলো, মানুষ যেটা আশা করে ওই আশা অনুযায়ী কিছু না পাইলে তার হৃদয় কি হয়ে যায়? ভেঙে যায়। এই জন্য আশা করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কোন জিনিসে আশা করতে হবে? যেটা আমি পাবো নিশ্চিত। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে পারি না? এটা কি নিশ্চিত কিনা বলেন? আমি আপনি যদি চেষ্টা করি, আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব, কিন্তু মানুষের মন পূর্ণাঙ্গ জয় করা পৃথিবীতে সম্ভব না। আপনি পৃথিবীতে সবার মন জয় করতে পারবেন না। আপনি ট্রাই করে দেখেন। আপনি যত করবেন পৃথিবীর মানুষের জন্য, যত করবেন, মানুষ বলবে আরো প্রয়োজন। নিজের জীবন, যৌবন,
কেরিয়ার, সবকিছু একজন মানুষের পিছনে দিয়ে দেওয়ার পরেও যখন আপনি দিন শেষে ক্লান্ত হয়ে যাবেন, কোনো না কোনো একটা সময় সে বলে ফেলবে, কিছুই তো দাও নাই। কি দিলাম? কিছুই তো দাও নাই। কিন্তু আপনার রব আপনাকে বলছে, বেশি কিছু লাগবে না বান্দা, আমার জন্য না, তোমার জন্যই, শুধু 5 বার সেজদা দিয়ে দেখো, শুধু 5 বার সেজদা দিয়ে দেখো, শুধু আমার ডাকে এসে দেখো, হাইয়া আলাল ফালাহ, আমি তোমাকে ডাকছি কল্যাণের জন্য, আসো। তুমি একবার শুধু এসে দেখো, একবার শুধু আমার কাছে তোমার মানসিক বিষয়গুলো আমার কাছে ব্যক্ত করে দেখো। আল্লাহর কসম বান্দা, পৃথিবীর মানুষ তোমার পাশে থাকুক চাই না থাকুক, পৃথিবীর প্রকৃতি তোমার পাশে থাকুক চাই না থাকুক, তোমার কাছের মানুষ দূরের মানুষ তোমার পাশে থাকুক চাই না থাকুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক কসম খেয়ে, আমি জাতের কসম খেয়ে বলছি, তোমাকে আমি সফল বানিয়ে দিব, সফল বানিয়ে দিব। তুমি হাসবে, শেষ হাসি তুমি হাসবে ইনশাআল্লাহ। তোমার হাসি সেদিন দেখবে হাসরের লক্ষ লক্ষ মানুষ, তুমি হাসতে হাসতে ডান হাতে আমলনামা নিয়ে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে। তুমি একবার খালি এসে দেখো। এই জন্য ভাই আপনাদের কাছে বলি, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, প্লিজ রবের দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহর চেয়ে বেশি আপন আপনি কাউকে পাবেন না। এর জন্য দরকার আমাদের হৃদয়টা সুন্দর করা। তো হৃদয় 3 ধরনের, একটা হলো খারাপ হৃদয়, একটা হলো মধ্যম গণনার হৃদয়, আর একটা হলো পরিষ্কার হৃদয়। আমাদের এই পরিষ্কার হৃদয়, পরিষ্কার যে হৃদয়টা, এই হৃদয়টা যদি আমরা বানাতে চাই, আমাদের 2টা কাজ করতে হবে। 2টা হাদিস বলবো, এরপরে শেষ। একটা হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2370, এই হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, মান হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আল্লাহ রাসূল বলেন, ইসলামের সর্বাধিক সৌন্দর্য হলো, ইসলামের সব থেকে সুন্দর হলো, সৌন্দর্য ফুটে উঠে যখন কোনো মানুষ অনর্থক বিষয়কে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। কি ছেড়ে দেয়? কি ছেড়ে দেয়? অনর্থক বিষয়। কি ছেড়ে দেয়? অনর্থক বিষয়। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের জীবনের জটিলতা, কষ্ট, পেরেশানি, পারিবারিক দ্বন্দ্ব, এই যে সম্পর্কের মধ্যে দূরত্ব, জীবন জটিল হয়ে যাওয়া, জীবনের ভারসাম্য নষ্ট হওয়া, এই সব কিছুর মূল হলো অনর্থক বিষয়ের কারণে। মনে করেন, ফর এক্সাম, একটা উদাহরণ দিচ্ছি, এক জায়গায় 10 মিনিট আপনি বসলেন, এখানে 10 মিনিট বসার সময় আপনি 6 মিনিট দেখবেন আপনি অন্য জনের ব্যাপারে কথা বলতেছেন, সমালোচনা, অন্য জনের ব্যাপার নিয়ে আলোচনা করছেন। একটা সময় কিন্তু দেখা যায় আপনি যার ব্যাপার নিয়ে কথাটা বলছেন বা সমালোচনা করছেন, এই 6 মিনিট 7 মিনিট এই সমালোচনার এখানে সীমাবদ্ধ থাকে না, এটা কোনো না কোনো একটা সময় তার কানে পৌঁছায়। বলেন, তার কানে যদি এই বিষয়টা যায়, তার সাথে আপনার সম্পর্কের মধ্যে আর ঠিক থাকবে না সম্পর্কে ফাটল সৃষ্টি হবে? এটা ছাড়াও দেখেন, আমরা অনর্থক সময় নষ্ট করি কিনা বলেন? অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক কর্মকাণ্ড, অনর্থক হাসাহাসি, অনর্থক আড্ডা, অনর্থক খেলতামাশা, এই জিনিসগুলো সারাদিন চিন্তা করে রাত্রেবেলা ভাববেন যে সারাদিনের ভিতরে আপনার অনর্থক সময় কতটুকু গিয়েছে। দেখবেন দিনের পুরো সারাদিনের 12 ঘন্টা টাইম যদি আপনি মানে এখানে হিসাব করেন, দেখবেন 3 ভাগের 2 ভাগ সময় আপনার অনর্থক নষ্ট হয়েছে, আর 1 ভাগ সময় মনে হয় আপনি কাজের মধ্যে ব্যয় করেছেন। অথচ আপনি যদি এই 2 ভাগ সময় অনর্থক নষ্ট না করে এই সময়টাকে আপনি কাজে লাগাতেন, আপনার নিজের কেরিয়ারের পিছনে, আল্লাহর ইবাদতের পিছনে, আপনার নিজের অবস্থান সুন্দর করার পিছনে যদি কাজে লাগাতেন, তাহলে আপনার দ্বারা সমাজের কোনো একটা কিছু হয়ে যেত, আপনার দ্বারা কোনো না কোনো ভালো একটা কিছু হয়ে যেত, কোনো সমস্যাও হতো না, এবং আমরা শান্তিতে কি করতে পারতাম? থাকতে পারতাম। কিন্তু দেখা যায় অনর্থক কাজের মাধ্যমে এই ঝগড়া, ফাসাদ, এই যে চাতুরির ভিতর দিয়ে হঠাৎ হঠাৎ কি হয়ে যায়? ঝগড়া হয়ে যায়। অনর্থক কথাবার্তার ভিতরে হঠাৎ তর্ক বিতর্ক হয়ে যায়। অনর্থক একটা কাজ করতে গিয়ে হঠাৎ কি হয়ে যাচ্ছে? ঝামেলা বেঁধে যাচ্ছে। এই অনর্থক বিষয়গুলো রাসূল বলেছেন যে এই অনর্থক বিষয় যদি তুমি ছেড়ে দিতে পারো, তুমি একটা জমিনের মধ্যে সৌন্দর্যমণ্ডিত একজন ব্যক্তি হিসেবে ফুটে উঠতে পারবা। সুবহানাল্লাহ। তোমার সৌন্দর্য ফুটে উঠবে কিসের মাধ্যমে? অনর্থক বিষয় ছেড়ে দেওয়ার মাধ্যমে। এজন্য আজকে থেকে নিয়ত করেন, অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক কর্মকাণ্ড আমরা করব না ইনশাআল্লাহ। এবং যে কাজটা সওয়াবের, রাসূলের প্রতি দুরূদ, ইস্তিগফার, বেশি বেশি তওবা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া, সালাত, এগুলো আমরা বেশি বেশি করে করব। এগুলো একটা। আর দ্বিতীয় একটা হাদিস হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যার লজ্জা নাই সে যা খুশি তাই করতে পারে। আমাদের লজ্জা আছে না নাই? বলেন, আমাদের সবার লজ্জা আছে না নাই? আছে। আমাদের লজ্জা যে আছে এটা বোঝা যাবে কিভাবে?
আমরা যদি খারাপ কাজ ছেড়ে দিই আর ভালো কাজ করি তাহলে বোঝা যাবে আমার কি আছে, লজ্জা আছে। একজন সুস্থ মস্তিষ্কের মানুষকে সবার সামনে ইস্তেঞ্জা করতে বসবে? হ্যাঁ, যে পাগল সে বসবে, ঠিক না? তা আমরা কি সুস্থ মস্তিষ্কের কিনা? তাহলে আমরা কেন অপরাধ করব, আমরা কেন গুনাহের কাজ করব, তাও আবার সবার সামনে? তাই বলে বলতেছি না লুকায়িত ভাবে করবেন, বলছি একবারে ছেড়ে দেওয়ার জন্য। এটা অপরাধ, অপরাধী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। মানে মন যা বলছে আমি তাই করব, এটা হলো মানে বেশরম বেহায়া মানুষের অভ্যাস। বেশরম বেহায়া মানুষের অভ্যাস হলো যা মনে চাই তাই করা। এজন্য আমরা যা মনে চাই তাই করব না, আমার মন যা চায় আমি তাই করব না, আমার রব যা চায় আমি তাই করব। আমার রব যা চায় আমি যদি তা করতে পারি তাহলে আমি যা চাই আমার রব তাই করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ যা চায় তা মানুষ পায় না, রব যা চায় তাই হয়। আর রব যা চায় তা যদি মানুষ করতে পারে তাহলে মানুষ যা চায় রব তাই করে দেয়। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার, আর আপনি যদি আল্লাহকে ছেড়ে দেন আল্লাহ আপনাকে কি করে দেবে? ছেড়ে দিবে। এজন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার রব আছে তার সব আছে, যার রব নাই তার কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নফসে মুতমাইন্না বা ভালো নফস গ্রহণ করার, ভালো হৃদয় বানানোর তৌফিক দান করুক, আর খারাপ নফস ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।